ভুঁয়ে নেংটি মেরেছে, মান্নু মেরেছেন যে ওখানে কেউ ছিল না। হ্যাঁ, ওখানে আপনি টাইনে টুইরে যত দূর পেরেছেন কইসে মেরেছেন যে ধানের হাল বাঁচিলেন, কাদা করছিলেন, কাদা ভরে যাবে, ওখানে কেউ ছিল না, দেখেনি। এবার যখন গায়ে সান ধরবেন তখন তো ছেড়ে দেন। বাপজি আমার মেশিনের তেল উড়িয়ে গেছে, তখন দৌড়াইতে শুরু করেছে বাড়ি, আর ওই রকম হয়ে গা দিয়ে হাঁটে চলে আসছে। এবার বউ আইসে কইছে, কই গে তেলের ডিব্বাটা কই, তেলের ডিব্বাটা কই? কইছে বাপজি তেলের ডিব্বা ওখানে আছে। হ্যাঁ, তো কইছে আব্বা দুটো ভাত খাই এলাও হয়ে গেছে, আর তোমার ব্যাটার লেগে দুটো নিয়ে এলাও, আমি এখন খাইতে পাবো? আর বোনে মেশিন বনে গেছে। কইছে আব্বা লাহারি লিয়ে যাবে, কেউ নাই। কইছে তাহলে লিবি তো লিয়াই দে, দুটো দিবি তো দে। ওই নেংটি মারি বহুর সামনে হাত দিহি উদাম বসে আছে। শরীয়ত এর এজাজত দেয় না, শরীয়ত এর এজাজত দেয় না। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন গাতে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। ও পুরুষ লোক, তোমরা কি করো? তোমার জাং দুটাকে ঢাইকা রাখো। পুরুষের পর্দা হলো এই হাঁটুর নিচে থেকে এই লাহির ওপর পর্যন্ত। এই জায়গাটা যদি খুলে তাহলে এই পুরুষ হলো বেপর্দা পুরুষ। এই পুরুষ বলবেন মৌলভী সাহেব বেটা ছেলের সামনে যদি মারি, বেটা ছেলের সামনে যদি কাপছা মারি, মেলাই গেল আমাদের কাটিয়ার পূর্ণিয়াতে আছে মাখনা তোলা লোক, এরা খালি যোগ মাছে লাগে মেন সেন্টারকে ঠুকে। হক যেটা সেটাকে তো বলি আমি, বাস্তব যেটা শুনেলেন। আল্লাহর রাসূল বলছেন আমার কথা নয়, বিশ্বনবী বলছেন গাতে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। তোমার রান দুটোকে ঢাকো। এই জাং উদম করা যাবে না, হাঁটুর ওপর উদম করা যাবে না। এরা গোটাই খানিকে টাইনে টুনে কচ্চি মেরে দেয়। আমার বন্ধুরা বলবেন মদলোকের সামনে যদি মারে, না না না, আল্লাহর রাসূল বলছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলে। কোন পুরুষ লোক জানে অন্য পুরুষকে নিজের ইজ্জত না দেখায়, আর না অন্য পুরুষ লোকের ইজ্জত দেখে। বেটা ছেলেও হলে এক অপরের সামনে এখানে ভরে উদাম করা চলবে না। আর বেটি ছেলের সামনে আল্লাহ রাসূল বলছেন ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতে। ওই রকমই কোন বেটি ছেলে অন্য বেটি ছেলের ইজ্জত না দেখে, না দেখায়। নহরের মাটি চল হাইগা আসি চলবে না। চলে একসাথে বসে গল্প করতে করতে যাই, এগুলো চলবে না। আমার বাপজিরা বন্ধুরা শুনেলেন আল্লাহ রাসূল বলছেন কোন পুরুষ লোক অন্য পুরুষ লোকের সামনে বেটা ছেলে এটা লাই, আবে তোর যে হারতা নেংটি মারতে কাপড় ছেড়ে দেয়। মেলে গেল যা চেন্না পিলে আছে। কিছু গলা মদ লোক তো এত বাজে মজাক করে কিনা, এতগুলো একবার শরীয়তের সাথে বহুত বড় মজাক করে। भैया कपड़ा पहनल जाला इज्जत तोपे खातिर, उघारे खातिर ना। कपड़ा पहने के मतलब का होला? कपड़ा पहने के मतलब होला इज्जत तोपे के। लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लुकाई तो ऐसा कपड़ा पहनला से फायदा का बा हो? रउए लोग बताई कि ऐसा कपड़ा से फायदा का बा? दादा रे दादा पहने ली ऐसा ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसा ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। चलो बोले ना 2 घंटा 3 घंटा यही रकम ব্যাপার। তো কোন পুরুষ লোক যেন অন্য পুরুষ লোকের আগাদিকে সতর না খুলে, ওই রকমই কোন বেটি ছেলে কইছে তোর যাহার তা সামনে সামনে। আজ বড় বহিনের আগাদিকে ছোট বহিনের ফ্যাক্ট নাই, বড় যার আগাদিকে ছোট যায়ের ফ্যাক্ট নাই। মানে কোন যে যার সামনে যেরকম বাচ্চান্দারে টাটি টানলার বাছুর লাগিয়ে দিলে দুলপন করেছে খোলা মিলা। মানে পর্দা কি জিনিস? মায়লোক তাহলে ঘর পর্দা নেই না,
খবরদার, ওয়ালাল মারাতে ইলা আওরাতিল মারাতে, কোন মহিলা যেন সে বড় বহিন হোক, বড় ছোট যা হোক, সে মা হোক, কিন্তু ওর সামনে খুল্লা আম দুধ খাওয়াইতে পাইবে না। আর এটা একবার সচরাচর ব্যাপার, সচরাচর। আরেকটা মজার কথা শুনেলেন, ওয়ালা ইউকদিয়ার রাজুল ইলা রাজুল ফি সাওবিন ওয়াহিদ। আর দুটা জওয়ান চ্যাংড়া, খুব মজার কথা শুনেন ধ্যান দিয়ে। মেলায় বাড়ির আদত কি আছে জানেন? এক বিছানে দু ভাই জওয়ান ভাইকে সুতিয়ে দেওয়া। একটা 15 বছর আর একটা 18 বছরের দু ভাই, এই এখন পালঙ্গে শুচ্ছে এক লেহেলি কম্বলে। তখন শুতে চেহে না, ছোট ছোড়া কইছে, বড় ছোড়া কইছে তুই আপনার লেহেলি লেগে আমার কাছে ওদের মাগে দাদা শুতে দেয় না। তোর মা কইছে হ্যাঁ রে, তোরা সতী নে ছেলের মতন কেনে করছিস? এক মার ছেলে দুজনে একটা লেহেলি তো শুইতে গেলি তো কি হইলো? এক মার কোখের ভাই। কিন্তু মা পড়ালেখা হলে তো বুঝবে যে 15 আর 18 দুটাই হলো ইয়ং বয়স। বেটারাই তো স্বপ্ন দেখে যদি অন্য বেটাকে আর এক বেটাকে চেপে ধরলাই হক, যেটা হয় কি না 18 বছর বয়স, ইয়ং বয়স, স্বপ্নের বয়স। এবার স্বপ্ন দেখে ওই আরেকটা ভাইকে তো চাপতে পারে, যেটা খোলাম কথা। কত বড় লাজ লাগবে, শরম লাগবে। শরিয়ত এমনি মানা করেনি। আল্লাহ রাসূল বলছেন যে দুটা জওয়ান যাতে এক বিছানে খালি গতরে এক লেহেলিতে না শুতে। দুটা জওয়ান খালি গতরে এক বিছানে এক লেহেলিতে না শুতে। ওয়ালা ইউকদিয়াল মারাতু ইলাল মারাত ফি সাওবি ওয়াহিদ। ওই রকমই দুটি যুবতী মেয়ে খালি গতরে এক কম্বলে একবার যাইতে জানে তারা না সয়। জওয়ান বেটি ছেলেও যদি দুটো হয় তাহলে খালি গায়ে এক কম্বলে ওরা শুইতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন যে খবরদার যাতে কোনো বেটা ছেলে, জওয়ান দুটো ছেলে যাতে এক বিছানায় না শোয় আর এক। তো বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা করতে বললেন। এবার মাখালা আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা বেশি করে বাড়িতে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বেশি করে বাড়িতে থাকার চেষ্টা করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা জামানা জাহেলিয়াতের মতো সাজগুজ করে রাস্তাঘাটে বেড়াইও না। এবার এখানে আসেন, আল্লাহ কইছে জামানা জাহেলিয়াতে। জামানা জাহেলিয়াত কোনটা? আপনারা সবাই শুনেছেন জামানা জাহেলিয়াত। তবে কোন জামানাটাকে জামানায়ে জাহেলিয়াত বলে জানেন কি? আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে আর ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পরে মধ্যখানে মোটামুটি ইখতিলাফ আছে রওয়ায়াতে, মোটামুটি 650 বছর সময় মেনে নেন গত হয়েছিল, যে সময়টাতে কোনো নবী কোনো রাসূল কিছু আসেনি। এত গুনাহ শুরু হয়েছিল দুনিয়াতে, এমন কোনো গুনাহ ছিল না যে গুনাহটা হইতো না। কেনে একে জাহেলাত বলে, কিরকম জাহিল ছিল শোনাবো? একটা হাদিস শোনাবো, বুখারীতে আছে হাদিসটা, লম্বা চওড়া হাদিস। তো আজ আপনার আমার সমাজে বিয়ে হচ্ছে আর সে সময় তো বিয়ে হতো, তো 4 প্রকারের বিয়ে হতো। জামানা জাহেলিয়াতে বিয়ে হতো 4 রকমের বিয়ের মধ্যেই 1 নাম্বার বিয়ে একটা, যেরকম আজ রেওয়াজ আছে, ছেলে মেয়ে দেখার পরে মোহর তাই তামান্না করে একটাকে বাদ দিয়ে দেন সহি তারিকা। 3টা গলত তারিকা কি ছিল জানেন? একটা তারিকা ছিল কি, বিয়ে করে আনার পরে, ছেলেটা বিয়ে করে নিয়ে আসলো, আনার পরে ও নিজের স্ত্রীকে নিজের ঘরে নিবে, সোহাগ রাত বাসর রাত করবে। তো করতো কি, ওই এলাকাতে যে সব থেকে বড় লোক আছে ওর কাছে রেখে আসতো, নিজে বুক সোহাগরাত মানাইতো না, ওর কাছেও রেখে আসতো। কেনে? কত বেরেন পচা ছিল, কত জেহালাত ছিল, যে ওই বড় লোকের কাছ থেকে যদি বাচ্চা লি তাইলে কাইল হয়ে আমার ছেলে বড় লোক হবে, তার লেগে বিয়ে করলে ও আর রেখে আসতো ওর কাছে। আজ
কেউ দিবে নিজের স্ত্রীকে না, কেউ একবার যদি এরকম করে খালি নজর তুলে তাকে তোকে জুতাইবে। 3 নম্বরে একটা প্রথা ছিল কি, একটা ছেলের সাথে না একটা মেয়ে 10টা ছেলে থাকতো, আর 10টার মধ্যে কার বাচ্চা ধরলে আল্লাহ জানে। 10টা ছেলেকে ডাক দিয়ে বাচ্চা যখন হয়তো 10টা ছেলেকে বসিয়ে দিয়ে ওই বেটি ছেলেটা ছেলে নিয়েছে যার কোলে দিয়ে দিত, ওইটাই হয়ে গেল ওর বাপ। আস্তাগফিরুল্লাহ। এইরকম যে হালাত ছিল ওই যুগে, ওই যে হালাত পরে কি করত, মেয়েরা যখন রাস্তাতে বের হতো, মেয়েরা যখন বাড়ি থেকে বের হতো, গহনা গাঠিতে একবারে ঝালাবর হয়ে, ভালো কাপড়, ভালো করে মাথায় কাপড় নাই, গতরে কাপড় নাই, রাস্তায় বাড়িয়ে যেত। তো ওইটা প্রথা চলেছিল। এবার কোরআন নাজিল হইল, আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, কোরআন নাজিল হতে লাগলো, কোরআনের যে আছে ইসলামের বিধান কিছু কিছু নাজিল হতে লেগেছে, কিন্তু পর্দা সম্বন্ধে কোনো আয়াত নাজিল হয়নি। তো পর্দা ছিল যার ব্যাপারে কিছুই জানে না, মুসলমান হয়েছে কিন্তু পর্দা ব্যাপারে কিচ্ছু জানে না, তখন ওই রকম চালই ছিল, রাস্তায় বাড়িয়ে যেত। তো বাড়িয়ে যে যাইত তো মুনাফেকেরা আর গैर মুসলিমেরা ওরা করতো কি, মুসলিম বহু বেটি রেখে দেখে, মুসলিম বহু বেটি রেখে দেখে কি করতো, মানে চোখ চমকা চমকি করতো। যেরকম এখনই ছোঁড়া বললাম না, যে এখন যদি একটা খুব সুন্দর বেটি ছেলে রোড দিয়ে যায়, দেখবে গেল করছে কিনা, তো ওই রকম করতো, চোখ টানাটানি করতো, চোখ মারামারি করতো মদত। এই দেখে একদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহর রাসূল, আপনার কাছে আমি দরখাস্ত নিয়ে এসেছি। কি দরখাস্ত নিয়ে এসেছো বলো? একটু বাংলা অনুষ্ঠান, ভোজপুরি অনুষ্ঠান নিয়ে চলতে হবে। গাজাল। আচ্ছা, আপনারা যেটা কইছেন পরেশান করেন। আবু ওরা শুনবে তো শুনবে, গাজাল শুনবে, আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না না, যতক্ষণ ই না খুলবে আমি কোনো কথা কব না, কেন যাহার ডর লেগে আছে। হ্যাঁ, ওই ইটা যে আছে, না না ওই তারই খুলবে, তাইলে আমি জানবো যে হ্যাঁ খুলেছে। আমি বিশ্বাস কাহরের ওপর আর নেই। হ্যাঁ না চলেন।